ভাই কোন নিয়ে আসছেন ভাই? কোথায় নিয়ে যাচ্ছেন? আমার মাথা ধরে উঠছে। নিয়ে যাবেন কোথায়? এখন নিয়ে যাবেন কোথায়? আজকে যে কালোমুখ হনুমান আহত হয়েছিল এবং আপনার কাছে এসেছিল সেই বিষয়ে যদি একটু বলতেন। আমাদের যশোরের কেশবপুরে একটা হনুমান, সে আজকে আহত হয়ে যখন এক জায়গায় বসেছিল, আমি সেখানে আসছি। অনেকেই খাদ্য খাবার দিচ্ছিল, কিন্তু সে খাচ্ছিল না। আমি একটা রুটি নিয়ে তাকে বললাম, খাও, তোমার আমি ট্রিটমেন্টের ব্যবস্থা করব। ও সাথে সাথে আমার ঘাড়ের পরে উঠলো। ওঠার পরে আমি তাকে নিয়ে আমি এই ওষুধের দোকানে এসে তার ক্ষতস্থানের জন্য আমি একটা মেডিসিন কিনি। তাকে আমি গায়ে লাগাই দেওয়ার পরে, তার ওই যে ক্ষতস্থানে লাগানোর পরে সে আমার ঘাড়ের থেকে নেমে আবার উঠে চলে গেল। আসলে আমাদের কেশবপুরে এই যে কালোমুখী যে হনুমান, এদের যে খাওয়ার যে বরাদ্দ যেগুলো আসে, আসলে সেটা একদম সীমিত। যে কারণে এই হনুমানগুলো বিভিন্ন জায়গায় ছোটাছুটি করে, বিভিন্ন মানুষের চালের পরে ওঠে, বিভিন্ন ফল ফলাদি খায়, এবং তারা কি করে, তারা নির্যাতন করে, এবং নির্যাতন করার কারণে কিন্তু এই ক্ষতটা হয়েছিল তার। এখন হনুমানটি কোথায় আছে এবং কি অবস্থায় রয়েছে? আসলে এখন হনুমানটা কিন্তু সে এখানে আছে, সে মোটামুটি একটু সুস্থ মনে হচ্ছে। আমি চাইবো যে হনুমানের যে খাদ্য যে বরাদ্দটা আছে, এই বরাদ্দটা যদি সরকারের পক্ষ থেকে আরও একটু বাড়ানো যায়, তাহলে আমাদের কেশবপুরীর কালোমুখ হনুমান বা ঐতিহ্য ঠিকই থাকবে।